এই সমাজে নরপিশাচের হাত থেকে নিস্তার নেই একরত্তি শিশুরও। কলকাতার ফুটপাতে 7 মাসের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ। মামলায় অবশেষে মূল অভিযুক্ত তথা ধৃত রাজীব ঘোষকে দোষী সাব্যস্ত করল কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ পক্সো আদালত। ভারতীয় ন্যায় সংহিতার 137-এর 2, 140-এর 4, 140-এর 1, 62, 118, 65-এর 2 এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টের ধারায় দোষী সাব্যস্ত হয় ধৃত রাজীব ঘোষ। আগামীকাল দুপুর 12টায় মামলার শুনানি। মঙ্গলবারই হবে সাজা ঘোষণা। সূত্রের খবর, এই মামলায় 7 জন বিশেষজ্ঞ ওই শিশুটির পরীক্ষা করেছিলেন, যার মধ্যে একজন কেন্দ্রীয় সংস্থা CFSL বিশেষজ্ঞও ছিলেন। ডিএনএ প্রোফাইল মিলেছে নির্যাতিতার পোশাকের সঙ্গে। কমপ্লিট পেরিনিয়াল র্যাপচার হয়েছে নির্যাতিতার। এই ঘটনায় নির্যাতিতার জঘন্য মেডিকেল ইনজুরি হয়েছে। 2 মাসের ওপর শরীরে ওজনের কোনো বৃদ্ধি হয়নি একরত্তি ওই নির্যাতিতা শিশুর। শরীরে পাওয়া কামড়ের চিহ্নের বিশ্লেষণ করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের 30শে নভেম্বর বরতলা এলাকায় 7 বছরের এক শিশুকন্যাকে ফুটপাত থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে রাজীবের বিরুদ্ধে। পরে ওই শিশুকন্যাকে ফুটপাতে রেখে পালিয়ে যায় ধৃত। যদিও পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে 1 সপ্তাহের মধ্যে মোবাইল ফোনের সূত্র ধরে গোপীবল্লভপুর থেকে অভিযুক্ত রাজীব ঘোষকে গ্রেপ্তার করে। দ্রুত মামলার তদন্ত শেষ করে ধৃতের বিরুদ্ধে পক্সো আদালতে চার্জশিট পেশ করে তদন্তকারী পুলিশ। এরপরেই ধৃতের বিরুদ্ধে দ্রুত চার্জ গঠন করে শুরু হয় মূল মামলার বিচার। আমরা সিসিটিভিতে দেখতে পাচ্ছি 19 মিনিট ধরে মেয়েটিকে টর্চার করা হয়েছিল এবং টোটালি এখনো মেয়েটি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে। ওর ম্যালনারিস্ট মেয়ে, ওর ওজন অন্যান্য বাচ্চা মেয়ের বয়সী মেয়েদের থেকে অনেক কম। এত হিউম্যানলি মনিটরিং করেছে, সমস্ত দিক দেখেছে যে একটি আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ইনফ্লুয়েন্সিয়াল বাড়ির কেউ হলে তাদের জন্য অনেক লড়াই করার লোক থাকে, কিন্তু একটি ফুটপাতের মেয়ে, তার জন্য যে লড়াই আমরা আমাদের তরফ থেকে, স্টেটের তরফ থেকে আমরা চেষ্টা করেছি করার। ভেরি ফার্স্ট ডে থেকে এই কেসটাকে টপমোস্ট প্রায়োরিটিতে দেখেছি। মানে এই কেসটাতে যেখানে যত এভিডেন্স ছিল, একদম যেখানে যেটা করার দরকার আমরা সেইভাবে ইনভেস্টিগেশনটা করেছিলাম। সমস্ত চেষ্টার পর অবশেষে কালপ্রিটকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তবে এক ছোট্ট প্রাণের সঙ্গে যে এই নৃশংস কাজ করতে পারে তার সর্বোচ্চ শাস্তি প্রাপ্য বলছে আপামর বঙ্গবাসী। শেষমেশ আদালতের নির্দেশে এই ধৃতের বিধান ঠিক কি হয়, নজর থাকবে সেদিকে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।